হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। তো যাদের কাছে ধামায়িত গ্রন্থ আছে তারা বের করুন 102 পৃষ্ঠা, 8ম অধ্যায়, শ্রী হরিহর ক্ষেত্র শ্রী মহাবারাণসী শ্রী গোদ্রম দ্বীপ। বুঝতে পারছেন? 102 পৃষ্ঠা বের করুন, শ্রী হরিহর ক্ষেত্র শ্রী মহাবারাণসী। তো কালকে আপনারা নৃসিংহপল্লী নৃসিংহদেব দর্শন করেছেন। তো নিত্যানন্দ প্রভু জীব গোস্বামীকে নিয়ে যে পরিক্রমা বেরিয়েছিলেন, ওইটা দ্বিতীয় দিন তারা নৃসিংহ ক্ষেত্রে বাস করেছেন। বুঝতে পারছেন? আপনারা ঘোড়ামারা মাঠে বাস করলেন তার একটু আগে। তো সেই নৃসিংহপল্লী থেকে নিত্যানন্দ প্রভু জীব গোস্বামী, শ্রীবাস ঠাকুর আর অন্যান্য ভক্তগণকে নিয়ে ভোরবেলা কীর্তন করতে করতে এই হরিহর ক্ষেত্রে এলেন এবং এখানকার কথা বলেছেন। তো আমরা এখন পাঠ করব। ঠিক আছে? বের করেছেন বই? আচ্ছা। জয় 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 শ্রী শশীসুতম, জয় 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 শ্রী অবধূতম, সীতাপতি জয় ভকতরাজ, গদাধর জয় ভক্ত সমাজ, জয় নবদ্বীপ সুন্দর ধাম, জয় 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 গৌর কি নাম, নিতাই সহিত ভকতগণ, হরি হরি বলি চলে তখন, ভাবে ঢল ঢল নিতাই চলে, প্রেমে আধো আধো বচন বলে, ঝর ঝর ঝরে আখির জল, গোরা গোরা বলি হয় বিকল, ঝকমক করে ভূষণমাল, রূপে দদ দিকে হইল আল, শিবাস নাচিছে জীবের সনে, কভু কাঁদে কভু নাচে সগনে, আর যত সব ভকতগণ, নাচিতে নাচিতে চলে তখন, অলোকানন্দার নিকট আসি, বলেন নিতাই আনন্দে ভাসি। এই মন্দিরের পশ্চাতে পিছন দিকে একটা নদী আছে, সেই নদীর নাম হচ্ছে অলকানন্দা। সেই অলকানন্দার নিকটে এসে নিত্যানন্দ প্রভু আনন্দে ভেসে ভক্তগণের কাছে বলতে লাগলেন, বিল্লপক্ষ গ্রাম পশ্চিমে ধরি, মন্দাকিনী আসে নদিয়া ঘেরি, সুবর্ণ বিহার দেখিলে যথা, মন্দাকিনী সারে অলকা তথা। তো বলছেন বিল্লপক্ষ, আপনার বিল্লপক্ষ দেখেন নাই, পরে দেখবেন। তো সেখানে কি হচ্ছে, পশ্চিমে ঘেরি এই মন্দাকিনী নদী নদিয়াকে বেষ্টন করে ঘিরে আসছে। আর যেখানে সুবর্ণ বিহার দেখেছিলেন সেখানে মন্দাকিনী এবং অলকানন্দা আলাদা হইল। এই অলকানন্দার পূর্ব পারে হরিহর ক্ষেত্র গণ্ডক ধারে। তো এই যে অলকানন্দা নদী, তার পূর্ব পারে আছে হরিহর ক্ষেত্র। শ্রীমূর্তি প্রকাশ হইবে কালে, সুন্দর কানন শুভিবে ভালে। তো যখন নিত্যানন্দ প্রভু এসেছিলেন তখন এইখানে নিশ্চয়ই এই হরিহর ঠাকুর প্রকাশিত হন নাই। তিনি বলছেন সুন্দর মূর্তি ভবিষ্যতে কি হবে, প্রকাশিত হবে, আর সুন্দর কানন বন এখানে প্রকাশিত হইবে। এই যে হয়ে গেছে, চারিদিকে তাকাই দেখুন বন। তো শৈব অলকা অলকা পশ্চিমে দেখ কাশী, শৈব শাক্ত সেবে মুক্তিদাসী, বারাণসী হইতে এ ধাম পর, হেতায় দুর্ঝটি পিনাকি দর, গৌর গৌর বলি সদাই নাচে, নিজ জনে গৌর ভগতি যাচে। তো বলছেন এখানে শৈব, যারা শিবের আরাধনা করেন তাদেরকে বলা হয় কি শৈব, আর যারা শক্তি তত্ত্বের আরাধনা করে তাদেরকে বলা হয় শাক্ত। বলছে এখানে শৈব এবং শাক্ত মুক্তিদাসী তার সেবা করে। তো এই হচ্ছে বারাণসী হইতে এই ধাম অনেক পাবন আছে। বুঝতে পারছেন? তো এখানে সর্বদা শিব ঠাকুর গৌর গৌর বলে নৃত্য করেন এবং নিজ জনকে তিনি কি করেন, প্রেম প্রদান করেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।
তো সহস্র বৎসর কাশিতে বসি, লভে সেই মুক্তি জ্ঞানেতে নাসি। বলতে হাজার বছর কাশিতে বাস করে যারা জ্ঞানী তারা মুক্তি পথ প্রাপ্ত হয়। হ্যাঁ, তো তাহা তো হেতায় চরণে ঠেলি, নাচেন ভক্ত গৌরাঙ্গ বলি। নিতাই করবে মরণ। তো ভক্তরা, মহাপ্রভুর ভক্ত কৃষ্ণ ভক্তরা, তারা কোনো মুক্তিপথ পেতে চায় না, তারা সেই মুক্তিপথকে ছেলে এখানে তারা গৌরাঙ্গ বলে নৃত্য করে। আচ্ছা, নির্জন সময়ে এখানে জীব, কানে গৌর বলি তার এন শিব। বারাণসী হইতে এ ধাম পর, জীবের মরণে নাহি কো ভয়। বলছে এখানে এসে কোনো জীব যদি মৃত্যুবরণ করেন, তখন স্বয়ং শিব ঠাকুর তার কানে গৌরাঙ্গ নাম প্রদান করে থাকে। বুঝতে পারছেন? এ হচ্ছে বারাণসী থেকে এই ধাম অত্যন্ত পাবন, এখানে জীবের মরণের কোনো ভয় নাই। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। এত বলি নিতাই নাচে, গৌর হরি প্রেম জীবের যাচে। অলক্ষে তখন কৈলাসপতি, নিতাই চরণে করিল নতি। গৈরী সহ শিব গৌরাঙ্গ নাম, গাইয়া গাইয়া পুরয় কাম। তো বলছেন তখন স্বয়ং কৈলাসপতি পার্বতী সহ কি করলেন, নিত্যানন্দ প্রভুর চরণে পরিণতি করলেন এবং গৌরাঙ্গ বলে তারা তার গণ সহ নৃত্য করিতে লাগিলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। স্বতন্ত্র ঈশ্বর নিতাই তবে, ভক্ত সঙ্গেতে চলিল যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তো বলছে আমাদের এই বঙ্গ সমাজে, লোক সমাজে একটা কথা প্রচলিত আছে। কি প্রচলিত আছে? যে কাশিতে মইলেই মুক্তি, কাশিতে গিয়ে মারা গেলে সে কী করে মুক্তিপথ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আমাদের এই বঙ্গদেশের প্রাচীনকাল থেকে একটা প্রথা আছে, বহু মানুষ বৃদ্ধকালে তারা কি করে কাশিতে গিয়ে বাস করে, কাশিতে গিয়ে মারা যাবে, তাহলে মুক্তিপথ পাবে। আর বলছে এই স্থান মহা বারাণসী, এখানে যদি কেউ দেহত্যাগ করবে তাহলে কি হবে, স্বয়ং শিব ঠাকুর তার কারণে গৌরাঙ্গ নাম প্রদান করে থাকে। এই জন্য জীবের মরণে কোনো ভয় নাই, হচ্ছে মহা বারাণসী। বুঝতে পারছেন? তা আপনারা এই নদিয়ার রাজা, কৃষ্ণনগরের রাজা ছিল, কি নাম জানেন? রাজা কৃষ্ণচন্দ্র। তো কৃষ্ণচন্দ্রের রাজার অধীন ছিল এই স্থান। তো তার সময়ে এখানে এই হরিহর ঠাকুর একত্রে প্রকাশিত হয়েছে। অর্ধেক হরি আর অর্ধেক হচ্ছে হর। হরি মানে বিষ্ণু, হর মানে হচ্ছে শিব ঠাকুর। এই দেখেন শিব ঠাকুরের অর্ধেকটা হরি, হরিহর একাত্মা হয়েছে এখানে আছে। আর এইখানে যখন রাজা কৃষ্ণচন্দ্র জানতে পারলেন যে এইখানে গিয়ে মারা গেলে স্বয়ং শিব ঠাকুর তার কানে কর্ণ কৃষ্ণ নাম গৌরাঙ্গ নাম প্রদান করে থাকেন, তাই বৃদ্ধকালে সে কৃষ্ণচন্দ্র রাজা তার পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে তিনি এখানে এসে বাস করলেন। একটা বাড়ি গৃহ নির্মাণ করলেন, যে গৃহে উনি থাকবেন। তো সেই গৃহটার নামকরণ করলেন গঙ্গাবাস। এই জন্য অনেক লোকেরা এই স্থানকে গঙ্গাবাসও বলে। এবং এইখানে উনি এসে বাস করলেন এবং এখানেই উনি দেহত্যাগ করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। তো এইখানে যে বিগ্রহ আছে হরিহর, অত্যন্ত মহত্বপূর্ণ বিগ্রহ। এখানে একবার জ্যৈষ্ঠ মাসে যখন পাট ক্ষেত বড় হয় তখন এই বিগ্রহ চুরি হয়ে যায়। ভালো ব্যবস্থাপনা ছিল না, পাহারাদার ছিল না। তখন থানায় ডায়েরি করা হলো, বহু জায়গায় খোঁজাখুঁজি করা হলো, কিন্তু বিগ্রহকে আর খুঁজে পায় না। বোঝা গেল? তারপরে কতগুলো ছেলে, কিন্তু 2-3 কিলোমিটার দূরে কতগুলো ছোট ছোট ছেলেরা খেলাধুলা করছিল। তো মাঝে আশেপাশে পাট ক্ষেতে আছে, পাট ক্ষেতের আইল আছে। তখন ওই ছেলেরা লক্ষ্য করলো একটা শিয়াল ওই পাট ক্ষেতের ভিতরে থেকে বেরিয়ে একবার মাঠের কাছে আসে, আবার দৌড়িয়ে ভিতরে চলে যায়। এরকম কয়েকবার যখন হয়েছে, ওই ছেলেরা করছে কি, তখন হৈ হৈ করে সেই শিয়ালকে তাড়া করেছে। তো একটুখানি ভিতরে গিয়েই দেখছে পাট ক্ষেতের আইলের মধ্যে এই হরিহর ঠাকুর বসে আছে। তখন ওরা বড় লোকদের কাছে বলছে, তারা থানায় খবর দিচ্ছে, থানার থেকে এসে এই হরিহর ঠাকুরকে থানায় নিয়ে গেছে। তারপর অনেক কিছু ব্যাপার হয়েছে। আমাদের ইসকন থানার থেকে বলছে যে এখানে ভালো ব্যবস্থা করো, গ্রিলের ব্যবস্থা করো, পাহারাদারের ব্যবস্থা করো, কারণ এই ঠাকুর অনেক মূল্যবান।
তখন আমাদের ইস্কনে গেছে এরা, ইস্কন থেকে এখানে সমস্ত যে গ্রিল গেট ইত্যাদি সব সংস্কার করে দিয়েছে। তারপর ওই ঠাকুরকে এখানে আনা হয়েছে, এখানে রাখছে। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, ওইখানে যে একটা বিষ্ণুর পাদপদ্ম আছে, এইখানে আছে কোন পায়ের? হ্যাঁ, এখানে ডাইন পা না? ডাইন পা আছে। আর বাঁ পাটা আছে কাশিতে, কাশি না, গয়াতে। বুঝতে পারছেন? বিষ্ণুর পাদপদ্ম গয়ায় আছে, ওইটা হচ্ছে বাম পা, এখানে আছে ডাইন পা। হরে কৃষ্ণ। তো দেখুন সবাই বই, এখানে জগদানন্দ পণ্ডিত প্রেম বিবর্ত গ্রন্থে এখানকার মহিমা বর্ণনা করেছেন, মহাপ্রভুর নদিয়া লীলার কথা। যাদের কাছে বই আছে তারা বের করুন, যে 229 পৃষ্ঠা বের করুন। 229 পৃষ্ঠা বের করেছেন? সেখানে দেখুন মাঝখানে আছে যে শ্রী গৌর গদাধর তত্ত্ব কথা। বুঝতে পারছেন? জগদানন্দ পণ্ডিত হচ্ছেন মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত। তিনি মহাপ্রভুর নদিয়া লীলা এবং নীলাচল লীলা, দুইটা লীলাই তিনি দেখেছেন। তো তিনি মহাপ্রভুর নীলাচল নিয়ে এবং গৌর এই নবদ্বীপ লীলা নিয়ে এই প্রেম বিবর্ত গ্রন্থে অনেক কথা তার মহাপ্রভু লীলা সম্বন্ধে জানা যায়। তো এইখানকার সম্বন্ধে উনি বলছেন, একদিন প্রভু মোর খেলিতে খেলিতে চলিল অলকা তীরে নিবিড় বনেতে। জগদানন্দ পণ্ডিত বলছেন, একদিন আমার প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু উনি খেলা করতে করতে এই অলকানন্দার তীরে নিবিড় বনেতে প্রবেশ করলেন। সবাই শুনছেন তো? আচ্ছা, তা আমি আর গদাধর আসিলাম সঙ্গে, বকুলের গাছে শোক পাখি ধরে রঙ্গে। জগদানন্দ পণ্ডিত বলছেন, মহাপুরুষ সঙ্গে কে ছিল? আমি এবং গদাধর, আমরা দুইজন ছিলাম। হ্যাঁ, এই মাথার একটু ঘুরাই দাও, এদিকে মুখটা ঘুরাই দাও। এতক্ষণ বলছেন না কেন? হরে কৃষ্ণ, একটুখানি মাথাটা ঘুরাই দাও ধাক্কা দিয়ে। তখন বলছে যে আমি এবং গদাধর, মানে জগদানন্দ পণ্ডিত এবং গদাধর পণ্ডিত, তারা দুইজন ছিলেন। তখন মহাপ্রভু বকুল গাছের ডালে বসা একটা শোক পাখিকে ধরলেন। বুঝতে পারছেন? আরে যা, সবাই কথা বলতে হবে না তো। শোক পাখি বুঝেন? শোক পাখি কাকে বলে? টিয়া পাখি, তোতা পাখি, তাকে ধরলেন। আর শোকে ধরি বলে তুই বেশের নন্দন, রাধা কৃষ্ণ বলি কর আনন্দ বর্ধন। মহাপ্রভু বলছে শোক পাখিকে ধরে, তুমি হচ্ছে বেশের নন্দন, ব্যাসদেবের পুত্র, তুমি রাধা কৃষ্ণ বলে আনন্দ বর্ধন করো। শোক তাহা নাহি বলে, বলে গৌর হরি, প্রভু তারে দূরে ফেলে কোপছল করি। কিন্তু শোক পাখি তা বলল না। কি বলছে? গৌর হরি গৌর হরি গৌর হরি। তখন মহাপ্রভু একটু কোপছল করে, কপট রাগ করে তাকে ফেলে দিলেন। আচ্ছা, তবু শোক গৌর গৌর বলিয়া নাচয়, শোকের কীর্তনে হয় প্রেমের উদয়। তথাপি শোক পাখি গৌর 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 বলছে। আর শোকের এই গৌর নামের কীর্তন শুনলে প্রেমের উদয় হয়। প্রভু বলে, ওরে শোক এ যে বৃন্দাবন, রাধা কৃষ্ণ বল হেতা শুনুক সর্বজন। মহাপ্রভু সে শোক পাখির উদ্দেশ্যে বলছে, ওরে শোক এ হচ্ছে বৃন্দাবন, তুমি রাধা কৃষ্ণর নাম বলো, সবাই শুনুক। শোক বলে বৃন্দাবন নবদ্বীপ হইল, রাধা কৃষ্ণ গৌর হরি রূপে দেখা দিল। শোক পাখি বলছে যে বৃন্দাবন এখন নবদ্বীপ হয়ে গেছে, আর রাধা কৃষ্ণ এখন গৌর হরি রূপে দেখা দিয়েছে। আমি শোক এই বনে গৌর নাম গাই, তুমি মোর রাধা কৃষ্ণ রাধা এই যে গদাই। তো আমি শোক পাখি এই বনে থেকে আমি সবসময় গৌর নাম কীর্তন করি, আর তুমি হচ্ছে রাধা কৃষ্ণ, আর রাধা হচ্ছে এই গদাই, মানে গদাধর। গদাই গৌরাঙ্গ মোর প্রাণের ঈশ্বর, আন কিছু মুখে নয় আইসে অত্যপর। গদাই এবং গৌরাঙ্গ হচ্ছে আমার প্রাণের ঈশ্বর, আর অন্য কোনো নাম আমার মুখে আর আসে না। প্রভু বলে, আমি রাধা কৃষ্ণ উপাসক, অন্য নাম শুনিলে আমার হয় শোক। মহাপ্রভু বলছে, আমি হচ্ছে রাধা কৃষ্ণের উপাসক, অন্য কোনো নাম শুনলে আমার দুঃখ হয়।
এত বলি গদায়েরও হাতটি ধরিয়া মায়াপুরে ফিরে আইল শোকের সারিয়াম। এই বলে মহাপ্রভু গদাধর পণ্ডিতের হাতটা ধরে তিনি মায়াপুরে ফিরে গেলেন। শোক বলে গাও তুমি যাহা লাগে ভালো, আমার ভজন আমি করি চিরকাল। শোক পাখি বলছে গাও, তোমার যা ভালো লাগে গাও, আর আমার যে ভজন এটা আমি চিরকাল এখানে থেকে করি। মধুর চৈতন্য লীলা জাগে যার মনে, মোর দণ্ডবধ ভাই তাহার চরণে। জগদানন্দ পণ্ডিত বলছে গৌরাঙ্গ মহাপ্রভুর এই যে লীলা এটা হচ্ছে অত্যন্ত মধুর। এই মহাপ্রভুর এই লীলা কথা যার হৃদয়ে জাগ্রত হবে, মনে জাগবে, আমার দণ্ডবোধ হয়েছে তার শ্রীচরণে। নিতাই গর্বে আনন্দ হরি বল। এইভাবে জগদানন্দ পণ্ডিত এই প্রেমবীর গ্রন্থ রচনা করে সুখ পাখির দ্বারা এই গৌর গদাধর তত্ত্ব কথা বর্ণনা করলেন। আর নবদ্বীপ এবং বৃন্দাবন যে অভিন্ন সেই কথা এখানে বলছেন। গদায় গৌরাঙ্গে মুই রাধা শ্যাম জানি, 16 কুরুষ নবদ্বীপে বৃন্দাবন মানি। জগদানন্দ পণ্ডিত বলছেন যে এই যে গদাই গৌরাঙ্গ কে আমি রাধাশ্যাম বলে জানি, আর এই 16 কুরুষ এই যে নবদ্বীপ ধাম একে আমি বৃন্দাবন বলে জানি। যশোদানন্দনে আর শচীরানন্দনে, যেই জন পৃথক দেখে সে নাম রে কেনে। বলে এই যশোদানন্দ এবং শচীনন্দন যে পৃথক মনে করে সে কেন মরে যায় না, কেন বেঁচে আসে? নবদ্বীপে না পাইল যেই বৃন্দাবন, বৃথা সে তার কি কেন ধরয় জীবন। এই নবদ্বীপ ধাম ভ্রমণ করতে করতে যে বৃন্দাবনে দর্শন করতে পারল না, তো সেই তার কি কেন এই জীবন ধারণ করিয়াছে। গৌর নাম গৌরধাম গৌরাঙ্গ চরিত, যে ভজে তাহাতে মোর অকৈতব প্রীতম। হচ্ছে গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের ধাম, আর কি গৌরাঙ্গের চরিত কথা, যে ভজে তার প্রতি আমার অকৈতব প্রীতি আছে। গৌর রূপ গৌর নাম গৌরলীলা গৌরধাম, যে না ভজে গৌরেতে জন্মিয়াম। রাধা কৃষ্ণ নামরূপ ধাম লীলায় অপরূপ, কভু নাই পশ্যে তার হিয়াপ। বলছে এই গৌর দেশে জন্মগ্রহণ করে যে গৌরাঙ্গের রূপ, গৌরাঙ্গের নাম, গৌরাঙ্গের লীলা, গৌরাঙ্গের ধাম যে ভজনা না করলো, তো রাধা কৃষ্ণ নাম লীলা তার কি হয় ধামরূপ, কোনো অপরূপ কখনো তার হৃদয়ে স্পর্শ লাভ করতে পারবে না। নিতাই গর্বে আনন্দে হরি হরি বল বল হরি। এটি এখানে স্পষ্ট বলে দিল জগদানন্দ পণ্ডিত যে নবদ্বীপে যে বৃন্দাবন দর্শন না করলো তার বৃথা যাওয়া বৃন্দাবন। এই নবদ্বীপের মাঝে বৃন্দাবন দর্শন করতে হবে। আর এই যে রাধা কৃষ্ণ এখন একাভূত হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে দেখা দিয়েছে। এখন এই গৌরাঙ্গের ভজন আগে করতে হবে, তারপরে রাধাকৃষ্ণের ভজন। এটা চৈতন্য চরিতামৃত গ্রন্থে আদি লীলায় 8ম পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই সবাই বসুন, কথা শেষ হয় নাই তো। তখন কি হলো যে 8ম পরিচ্ছেদে বর্ণনা করলেন যে এই গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পরে যারা এই গৌরাঙ্গর মহাপ্রভুর ভজনা না করে, সেই কার ভজনা করবে? রাধাকৃষ্ণ ভজনা করবে, তাদের বৃথা সেই ভজনা। এটা তাদের অসুরের মধ্যে গণনা করেছে। কেন বলছে, যেমন কৃষ্ণলীলা চলাকালীন সময়ে জরাসন্ধ রাজা ছিল। জরাসন্ধ রাজা বাড়িতে প্রতিদিন সকালবেলা স্নান করে শালগ্রাম শিলা অর্চনা করত। শালগ্রাম শিলা আমি ভগবানের রূপ, ভগবানের সেবা করত, এবং সেই তারপরে যে তার কাছে যা চাইতো তাই তাকে দিয়ে দিত, বড় দাতা ছিল। তো সেই যে জরাসন্ধ রাজা তখন কি করলো, পরবর্তীকালে যখন ভগবান শ্রীকৃষ্ণ মথুরা বৃন্দাবনে অবতীর্ণ হইল, তার বিরোধিতা করলেন, তার শত্রু হইলেন, তাকে বধ করতে চাইল, 17 বার মথুরা নগরী আক্রমণ করতে চাইল। বুঝা গেল? এই জন্য জরাসন্ধ রাজাকে অসুর বলা হয়েছে। বাড়িতে শালগ্রাম শিলা পূজা করলো, অথচ কৃষ্ণকে চিনতে পারলো না, তার শত্রুতা করলো। তো সেই রকম এই গৌরাঙ্গ মহাপ্রভুর আগমনের পরে যারা গৌরাঙ্গের ভজনা না করে রাধাকৃষ্ণ ভজনা করবে, তারাও সেই রকম অসুরের মধ্যে গণন।
চৈতন্য চরিতামৃত অষ্টম পরিচ্ছেদে এই কথা বলছে, নিতাই করবে মানন্দে হরি বল। তেমনি যারা এই গুরুধামে ভজনা করে কৃষ্ণ পাবে না, তারা যদি আবার মানে এখানে ভজন হয়েছে না আমি বৃন্দাবনে যাব, তারাও সেই রকম অবস্থা হবে। হরে কৃষ্ণ। এবং দেখা গেছে বহু সাধু মহাত্মা তারা বৃন্দাবনে অনেক কাল ভজনা করে তারপরে তারা আবার এই নবদ্বীপ ধামে এসে ভজনা করেছে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ, জগন্নাথ দাস বাবাজি মহারাজ দীর্ঘকাল বৃন্দাবনে 84 করে বহু স্থানে ভজন করলেন। তারপরে বৃদ্ধ বয়সে তিনি চাইলেন না, এই বৃন্দাবনের ভজন তো অনেক হলো, এইবার আমি নবদ্বীপ ধামে গিয়ে ভজন করব। তখন বৃন্দাবনবাসী অনেক সাধুরা বৈষ্ণবরা বলে, কি বাবাজি মহারাজ সবাই সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে আছে, আর আপনি বৃন্দাবন ছেড়ে গৌরধামে যাচ্ছেন, নবদ্বীপ ধামে, ব্যাপার কি? তখন বাবাজি মহারাজ বললেন, দেখো তোমাদের এই যে বৃন্দাবনের ভজনটা খুব কঠিন, নবদ্বীপের ভজনটা, গৌরাঙ্গের ভজনটা খুব সহজ। কীরকম? দেখো এই যে কৃষ্ণ বাল্যকালে একটা দধির হাড়ি ঢিলা মেরে ভেঙে দিয়েছিল বলে মা যশোদা তাকে লাঠি নিয়ে তাড়াই করছে, তারপর তাকে কোমরে পেটের মধ্যে বেঁধে রেখেছে। আর আমার গৌরাঙ্গের ভজনা দেখ, বাল্যকালে গৌরাঙ্গ মহাপুরু একবার রাগ করে চেরা কাঠ নিয়ে সচিমাতার ঘরে যত হাড়ি করা ছিল সমস্ত কিছু ভেঙে দিয়েছে। সচিমাতা কিচ্ছু বলে নাই, সে কান্না করতে করতে সে একবারে ঘুমিয়ে পড়েছে। তারপরে সচিমাতা কিছুক্ষণ পর সমস্ত কিছু ঠিকঠাক করে তাকে তেল মাখাই দিয়ে বলো, যা নিমাই তুমি এখন স্নান করে আসো। নিমাই স্নান করতে চলে গেল। এইটা হচ্ছে আমার গৌরাঙ্গের ভজন মহিমা, দেখ এই কথা তিনি বললেন। এবং তিনি বৃন্দাবন ছেড়ে এই নবদ্বীপ ধামে এসে 40 টাকা দিয়ে একটা জায়গা কিনে ওখানে ভজন কুটির করে ওখানে ভজন করলেন এবং এখানেই উনি দেহত্যাগ করলেন এবং গৌরনিতাই বিগ্রহের সেবা করলেন। বোঝা গেল? ওই যেদিন নবদ্বীপে যাবেন বা আমি ওই দিন বিকালবেলা মহীশূরাতে আমি আপনাদের সেই কথা বলবো। হরে কৃষ্ণ, নিতাই গর্বে আনন্দে হরি হরি।